হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ফারজানা ফুলস, আপনাদের ডায়েটিশিয়ান আছে আপনাদের সাথে ফিডব্যাকের সাথে। আজকে আমাদের একটু লেট হয়ে গেল, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা লাইভটা একটু দেরি হয়ে গেল, সেই জন্য সবাইকে আমি সরি বলছি, কিন্তু দুঃখিত আমরা। তো আমি আজকে আমার লাইভটা শুরু করছি। প্রথমেই আমি ফিডব্যাক সম্পর্কে কিছু বলে নিই। যারা আজকে নতুন আছেন, আপনাদের জন্য ফিডব্যাক সম্পর্কে কিছু বলে নিই। ফিডব্যাকটা আপনারা কিভাবে পাবেন? ফিডব্যাক একটা নিউ জেনারেশন মিল রিপ্লেসমেন্ট ফর ওয়েট লস। সরি, যারা ওয়েট লস করতে আগ্রহী তাদের জন্য ফিডব্যাক অনেক সাপোর্টিভ এবং ইউনিক একটা ওয়ে। আপনারা যারা ইতিমধ্যে ফিডব্যাক ইউজ করছেন তারা জানেন এটার বেনিফিট সম্পর্কে, এবং যারা নতুন ইউজ করতে আগ্রহী তারা ফার্স্টে ফিডব্যাকের ট্রায়াল প্যাকটা নিতে পারেন। এটা 1500 টাকা এবং এটা 3 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। যারা ফিডব্যাকটা নিতে হবে, আপনি ফিডব্যাক বিডি গ্রুপে একটু নক করবেন, দেন আপনার হাতে ফিডব্যাকটা যখন পৌঁছে যাবে তখন আপনি ফিডব্যাক বিডি গ্রুপে আপনি এটা জানাবেন, দেন তার একটা লিঙ্ক দেবে, সাপোর্ট পেজের লিঙ্ক দেবে। সেই সাপোর্ট পেজে যখন যাবেন তখন এই ফিডব্যাকের ব্যবহার বিধি উইথ ডায়েট প্ল্যান আপনারা পেয়ে যাবেন। খুব ইজি এবং ব্যবহারটাও খুব ইজি। আপনারা খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত ওয়েট লসটা ফিডব্যাকের সাহায্যে শুরু করতে পারেন। তো আজকে আমাদের টপিকে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে গ্রিন টি এবং এর হেলথ বেনিফিট সমূহ এবং ওয়েট লসের সাথে এটার সম্পর্ক। আপুদের কমেন্ট আমি ঠিক দেখতে পাচ্ছি না। তো বর্তমানে আমাদের জন্য খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে গ্রিন টি। আমরা সবাই গ্রিন টি সম্পর্কে জানতে চাচ্ছি যে গ্রিন টি জিনিসটা কি, কেন গ্রিন টি, কেন রেগুলার টিটা না। রেগুলার টি এটা ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন রেগুলার টিটা ব্যবহার করি, রেগুলার টিটা বাগান থেকে যখন প্রসেস করা হয় তখন এটাকে অনেক হিট, আচ্ছা সাউন্ড এখন শোনা যাচ্ছে। আমাদের অনেক বড় ধরনের একটু টেকনিক্যাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কারেন্ট ছিল না, দেন একটু সেট আপের সমস্যা হয়েছে। রুমেলা জামান আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি আমাদের নিয়মিত শ্রোতা, ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। তো আমরা যখন বাগান থেকে ফিডব্যাকটা যখন আমরা বাগান থেকে চাটা প্রসেস করি তখন চাটা গুণাগুণ অনেকখানি নষ্ট হয়ে যায়। এটা হিট দিয়ে প্রসেস করা হয়। দেন আমরা যখন বাসায় এনে এটাকে গাঢ় লিকার করে খেয়ে থাকি এবং এটার সাথে দুধ এবং চিনি অ্যাড করি, তখন আরেক ধাপ এটার গুণাগুণ, যেটা বায়ো অ্যাক্টিভ যে কেমিক্যালস গুলো থাকে সেগুলো আরেক ধাপ কমে যায়। দেন এটা হচ্ছে আমাদের জন্য আসলে বেনিফিটটা খুব কম হয়। আদার হ্যান্ড আমাদের যে গ্রিন টিটা এটা খুব ফ্রেশ এবং এটা সরাসরি আমরা ইউজ করি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে বায়ো অ্যাক্টিভ কেমিক্যাল থাকে যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি এগুলো ধাপে ধাপে আলোচনা করছি। আমাদের এটা জেনে খুব ভালো লাগছে যে আমরা আসলে দিন দিন খুব স্বাস্থ্য সচেতন হয়ে উঠছি এবং আমাদের খাবারের সাথে আমাদের স্বাস্থ্যের সম্পর্কটার ব্যাপারে আমরা আগ্রহী হয়ে উঠছি।
এবং আমাদের সবার লক্ষ্য একটা সুস্থ সুন্দর জীবন, শুধুমাত্র বেঁচে থাকাটাই আমাদের কাম্য না। তো আমরা আজকে এক নজরে দেখে নিই যে গ্রিন টি এর হেলথ বেনিফিট গুলো কি কি আছে। যেমন আমরা যে বেনিফিট গুলো পেতে পারি সেটা হচ্ছে যে গ্রিন টিটা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদেরকে খুব হেল্প করে, ফাইটস এগেইনস্ট ক্যান্সার, লোয়ার কোলেস্টেরল অ্যান্ড প্রোটেক্ট এগেইনস্ট হার্ট ডিজিজ, আমাদের মেটাবলিজমকে স্পিড আপ করে, আমাদের টাইপ 2 ডায়াবেটিসকে প্রিভেন্ট করে, এটা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু গুণাগুণ আছে, এবং আমাদের হেলদি যে আমাদের ব্লাডের যে সার্কুলেটরি সিস্টেম থাকে সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে, ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউনিটিকে বুস্ট করে, যে আমাদের একটা হেলদি স্কিন দেয়। আমাদের হেলদি স্কিনটা খুবই প্রয়োজন। আমরা সুন্দর থাকতে চাই, আমরা স্মার্ট থাকতে চাই। আমাদের স্কিনটা আমাদের বডির কমপ্লেক্সনকে এবং বডির অবস্থানকে রিফ্লেক্ট করে, আমাদের বডির সুস্থতাকে রিফ্লেক্ট করে। তো একটা হেলদি স্কিনের গুরুত্ব খুব বেশি। তো strengthens tooth enamel and reduces plaque and bacterial growth in our mouth, prevents bad breath, আমাদের যে মুখে যে দুর্গন্ধযুক্ত যে শ্বাস নিঃশ্বাস বের হয় সেটাকে প্রিভেন্ট করে। এটা ডিটক্সিফাইয়ের ক্ষেত্রে যে অসাধারণ, গ্রিন টি অসাধারণ কাজ করে ডিটক্সিফাইয়ে। এবং এটা ডিমেনশিয়া, আমাদের যে ভুলে যাওয়ার কিছু প্রবণতা থাকে, ডিমেনশিয়াকে এটাকে প্রিভেন্ট করে, এবং আমাদের স্লিপকে খুব বেটার করে, এবং আমাদের ব্রেইনের যে ব্রেইন পাওয়ারকে বুস্ট করে এবং মেমোরিকে ইমপ্রুভ করতে সাহায্য করে। সো দ্যাট এতগুলো যখন আমরা বেনিফিটস পড়ছি তখন আমরা খুব সহজভাবে বুঝতে পারছি যে ফিডব্যাক শুধুমাত্র একটা বেভারেজ বা পানীয় না, এটা অনেক বড় একটা ইস্যু আমাদের জন্য, এবং অনেক বড় একটা, আমি বলবো, ব্লেসিংস। গ্রিন টিতে আমি এখন বলছি যে গ্রিন টিটা আসলে কি কাজ, মানে কি কি আছে এটার ভেতরে, কেন এটা আমাদের জন্য এত বেনিফিশিয়াল। গ্রিন টিতে কিছু বায়োকেমিক্যাল কম্পাউন্ড থাকে, এরা একটু ক্যারি করে। যেমন একটা কম্পাউন্ড হচ্ছে পলিফেনলস। এই যৌগটি মানুষের শরীরে ইনফ্লামেশনকে প্রতিরোধ করে, অর্থাৎ যে কোনো ধরনের সংক্রমণকে এরা দূর করতে সাহায্য করে। এই জিনিসটা, প্রপার্টিটা আমাদের ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করতে খুব সহযোগিতা করে। আবার গ্রিন টিতে আছে ক্যাটেচিন নামক এক ধরনের বায়োঅ্যাক্টিভ কেমিক্যাল, এটাকে আমরা সংক্ষেপে বলি ইজিসিজি। এটা একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের সেল ড্যামেজকে প্রতিরোধ করে। আমরা একটা টার্মের সাথে খুবই পরিচিত যারা হেলথ নিয়ে খুব সচেতন, যে ফ্রি রেডিক্যাল। আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। আমরা প্রচুর ভাজা পোড়া খাই, আমরা প্রচুর স্ট্রেস নেই, আমাদের শরীরে বিভিন্ন ধরনের খাবারের একটা সাইড প্রোডাক্ট তৈরি হয়, এগুলো সব ফ্রি রেডিক্যাল বলা হয়। এই ফ্রি রেডিক্যাল গুলোর কাজ হচ্ছে আমাদের শরীরের যে সুস্থ কোষগুলো থাকে, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, সেগুলোর সাথে রিঅ্যাক্ট করে আমাদের সেলগুলোকে ড্যামেজ করে। এই ড্যামেজ প্রতিরোধ করার জন্য আমাদেরকে আবার অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করতে হয়। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে হচ্ছে পলিফেনল খুব অন্যতম, ক্যাটেচিনস, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমিয়ে নিয়ে আসে, যার ফলে আমাদের যে শরীরে এইজিংটা কে বাধাগ্রস্ত করে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো, তেমনি আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে বিভিন্ন অসুখের থেকে আক্রান্ত হওয়ার যে রিস্ক থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসে। আমাদের বিভিন্ন ইমিউনোলজিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেগুলোতেও খুব কার্যকরী ভূমিকা রাখে। আমরা যখন গ্রিন টিটা নিচ্ছি
তার মানে হচ্ছে এটা কাজ করছে আমাদের শরীরে, আমাদের ত্বকের প্রত্যেকটা কোষকে তারা বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে তারা সংক্রমণ থেকে ওরা বাঁচানোর চেষ্টা করে। দেখা যাচ্ছে না স্ক্রিনটা, দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। সরি, আসলে আজকে খুব টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যার কারণে আসলে এটার সাথে আসলে আমি আমার নিজেকে কোপ আপ করতে পারছি না। গ্রিন টিতে খুব মাইল্ড ক্যাফিন থাকে, কফিতে ক্যাফিনের পরিমাণটা খুব বেশি থাকে, কিন্তু গ্রিন টিতে খুব মাইল্ড পরিমাণে কফি থাকে, যার কারণে যেটা হচ্ছে যে গ্রিন টিটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের উদ্দীপনা তৈরি করতে সহায়তা করে, কিন্তু আমাদেরকে আনরেস্ট করে দেয় না। এই মাইল্ড ক্যাফিনটা, গ্রিন টির মাইল্ড ক্যাফিনটা আমাদের যে ব্রেইন থাকে সেটার অ্যাডিনোসাইনের বিরুদ্ধে কাজ করে, সরাসরি অ্যাডিনোসাইনের বিরুদ্ধে কাজ করে। অ্যাডিনোসাইন একটা নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারটা আমাদের শরীরকে ক্লান্ত করে দেয়, আমাদের শরীরটাকে ক্লান্ত করে দেয়। এই অ্যাডিনোসাইনটাকে এই ক্যাফেইনটা ব্লক করে দেয়, যার কারণে আমাদের ব্রেনটা ক্লান্তির হাত থেকে রক্ষা পায়। আবার অন্যদিকে ডোপামিন এবং নরএপিনেফ্রিন দুটো এজেন্ট থাকে বা বায়োকেমিক্যাল, আমাদের শরীরে দুটো নিউরোট্রান্সমিটার থাকে। এই দুটো নিউরোট্রান্সমিটার আমাদেরকে সক্রিয় রাখে, বিভিন্ন কাজে অ্যাক্টিভ রাখে, আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ করে। এটা হচ্ছে এল-থিয়ানিন নামক একটা উপাদান থাকে গ্রিন টিতে, যেটা এই দুটাকে সক্রিয় করে এবং আমাদেরকে স্টিমুলেট করে, আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখে, সক্রিয় রাখে। এই এল-থিয়ানিন এবং মাইল্ড ক্যাফিন এই দুটো মিলে একটা সিনার্জিস্টিক সিস্টেম, একটা সিনার্জিস্টিক স্টিমুলেশন দেয়, যেটা আমাদের জন্য খুবই কার্যকর। আমি কিছু কোয়েশ্চেনের আনসার করি। এখানে একজন আপু বলেছেন, কাব্যপ্রিয়া, কখন খাবো? আপু, গ্রিন টিটা একজন সুস্থ মানুষ দিনে 2 থেকে 3 বার নিতে পারে, কিন্তু যাদের প্রেশার আছে এবং যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের জন্য দিনে 1 বার নেওয়া যায়। তবে গ্রিন টিটা অবশ্যই সকালবেলা আপনি খালি পেটে নিতে পারেন বা খাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে নিতে পারেন। আমরা এই জিনিসটা খুব ভুল করি যে খাওয়ার সাথে সাথে টি বা কফি নিয়ে বসে যাই, যেটা আমাদের জন্য আসলে খুব বাজে ধরনের একটা খুব বাজে একটা হেলথ ইস্যু তৈরি করে, আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনটাকে হ্রাস করে। এই জন্য হচ্ছে খাওয়ার আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে কোনো চা কিংবা কফি নেওয়া যাবে না। ধন্যবাদ কাব্যপ্রিয়া আপু। মানহার আম্মু, ব্রেস্ট ফিডিং করানোর সময় কি গ্রিন টি পান করা যাবে? আপু, ব্রেস্ট ফিডিং এ 1 কাপ গ্রিন টি আপনি নিতে পারেন, সেটা খালি পেটে বা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন। তবে ব্রেস্ট ফিডিং যখন, আমার মনে হয় আপনার কোয়েশ্চেনটা হচ্ছে ব্রেস্ট ফিডিং যখন করাবেন তখন আপনি খাবেন কিনা গ্রিন টিটা। যদি তখন পেট খালি থাকে আপনি 1 কাপ গ্রিন টি খেতে পারেন, কিন্তু ব্রেস্ট ফিডিং করানোর আগে আমরা পানি খাওয়ার জন্য, জাস্ট নর্মাল পানি খাওয়ার জন্য বলি। এটাই আপনাদের জন্য, ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য খুবই বেনিফিশিয়াল হয়। কতবার খাবো, কখন খাবো? আপু, আমি বলেছি কখন খাবেন এবং কতবার খাবেন। আসলে
আসলে সরি আপু, আজকের লাইফটা একটুখানি হ্যাম্পার হয়ে গেছে। আমি এটার সাথে আসলে খুব একটা নিজেকেই করতে পারছি না, একটু হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে কথাগুলো, আমার একটু জড়তা তৈরি হচ্ছে, সরি। তো আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, আমি আশা করি আপনারা আমার কথাগুলো আসলে বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ এখন এই মুহূর্ত থেকে মেবি আমি আপনাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো এই ক্যাফিন এবং থিয়ানিন এই দুটো একসাথে একটা সিনার্জিস্টিক স্টিমুলেশন দেয় আমাদেরকে, যেটা আমাদের ব্রেইন অ্যাক্টিভিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাপারটাই আমাদের ডিমেনশিয়াকে প্রতিরোধ করে এবং আমাদের ব্রেনের যে কিছু কিছু ডিজিজ হয়, অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য এই দুটো উপাদান খুবই জরুরি। কিছু কিছু রিসার্চে দেখা যাচ্ছে যে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, যেমন জাপানিজরা খুব বেশি করে গ্রিন টি খায় এবং এদের ব্রেনের অ্যাক্টিভিটি এবং এদের সক্রিয়তা আসলে আমাদের সারা বিশ্বের জন্য একটা রোল মডেল। এই হচ্ছে আমাদের ব্রেনের সাথে সম্পর্ক। এবং এরপর আসছি যে ফ্যাটের সাথে কি সম্পর্ক। কিছু কিছু রিসার্চে দেখা যাচ্ছে যে গ্রিন টি আমাদের ফ্যাট বার্নিং এ সহায়তা করে। আমাদের শরীরে বিভিন্ন ফ্যাট সেল থাকে, এই ফ্যাট সেলগুলো বিভিন্ন জায়গায় জায়গায় জমা হয়ে থাকে। এই ফ্যাট সেলগুলোতে গ্রিন টি গুলো যেটা করে, ফ্যাট সেলগুলোর মধ্যে যে ফ্যাটি অ্যাসিডস জমা থাকে সেই ফ্যাটি অ্যাসিডস এর বার্নিংটাকে স্টিমুলেট করে। এই ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন, কিছু কিছু রিসার্চে দেখা গিয়েছে এই ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন প্রায় 17% পর্যন্ত এরা বৃদ্ধি করতে সক্ষম এবং টোটাল ক্যালোরি বার্নিং এরা 4% পর্যন্ত বাড়াতে পারে। গ্রিন টি মানবদেহের যে টোটাল কোলেস্টেরল থাকে সেটাকে কমাতে সাহায্য করে এবং যে ক্ষতিকর যে উপাদান যেটাকে আমরা বলি এলডিএল এবং টিজি, ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এর কে ওরা ব্লক করে এবং এদের কার্যক্ষমতাকে নিষ্ক্রিয় করে, যার অর্থাৎ হচ্ছে ব্লাডে এদের কনসেন্ট্রেশন লেভেলটাকে কমিয়ে নিয়ে আসে, যার কারণে আমাদের একটা হেলদি ব্লাড সার্কুলেটরি সিস্টেম আমরা পাই। ব্লাড ভেসেলগুলিতে কোনো ধরনের এই এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের আধিক্যের জন্য যে প্লাগগুলো জমে যায় সেই প্লাগগুলো জমতে এরা বাধা দেয়। এর ফলে এরা হার্ট ডিজিজের যে রিস্ক এটা প্রায় 31% কমিয়ে নিয়ে আসতে সক্ষম। এটাও রিসার্চে আমরা পেয়েছি। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে বডি ফ্যাটগুলি জমে, বিশেষ করে আমাদের ওয়েস্টে বা বেলিতে যে ফ্যাটটা জমে সেটা আসলে দেখতে খুব খারাপ লাগে। এই গ্রিন টি আমাদের এই বেলি ফ্যাটের উপর খুব ভালো কাজ করে এবং এই ফ্যাট সেলগুলোর অক্সিডেটিভ প্রসেসটাকে এরা স্টিমুলেট করে, যার কারণে আমাদের পেটের চর্বি কমতে সাহায্য করে, পেটটাকে খুব সুন্দর দেখতে একটা খুব সুন্দর একটা ফ্ল্যাট একটা পেট তৈরি করতে পারে এবং এটার যে ওয়েস্ট সার্কামফারেন্স, যে আমাদের কোমর যেটাকে বলি, সেই কোমরটাকেও একটা নির্দিষ্ট মাত্রায় কমাতে সাহায্য করে, একটা সুন্দরভাবে এটা কমাতেও সাহায্য করে। তো আমরা এখন বলি যে আসলে ফিডব্যাকে গ্রিন টিটা কেন, এই আমরা গ্রিন টি নিব কিন্তু ফিডব্যাকের গ্রিন টি কেন? ফিডব্যাকের গ্রিন টিটা আসলে বুঝতে হবে যে এটা আসছে টার্কি থেকে, এটা টার্কিশ গ্রিন টি। টার্কিশ চা কফি পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব ফেমাস একটা ব্র্যান্ড। যে এটা একবার খেয়েছে সে মাত্রই বলতে পারবে যে এটা ডিফারেন্সটা কোথায়। খুবই ফ্লেভারাস এবং খুবই সুন্দর একটা আইটেম হচ্ছে আমাদের ফিডব্যাকের গ্রিন টি। তো এই গ্রিন টিতে আবার আরো কিছু উপাদান থাকে, যেমন ক্যাটেচিনস থাকে। এই ক্যাটেচিনস গুলো বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপ্রেস করে। এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের গ্রোথকে যখন সে সাপ্রেস করছে, তার মানে এটা বডিতে এই ব্যাকটেরিয়া এবং ভাইরাল যে ইনফেকশন গুলো আছে সেগুলোকেও কমিয়ে নিয়ে আসে। আমাদের মুখের ভেতরে একটা ব্যাকটেরিয়া খুব কমন, সেটাকে আমরা বলি স্ট্রেপ্টোককাস মিউট্যান্স।
এই স্ট্রেপ্টোককাস মিউটেন্সের গ্রোথকেও আমাদের গ্রিন টি ইনহ্যাবিট করে। এই স্ট্রেপ্টোককাস মিউটেন্সটা কি করে, এটার কাজ হচ্ছে আমাদের দাঁতের নিচে প্ল্যাক তৈরি করা এবং যে ডেন্টাল ক্যাভিটি হয় সেই ক্যাভিটিটাকে খুব মারাত্মকভাবে ওরা সাহায্য করে ক্যাভিটি তৈরি করতে। যখন একজন মানুষ নিয়মিত গ্রিন টি নেয় তখন দেখা যায় যে সে এই ব্যাকটেরিয়াকে সাপ্রেস করে যাচ্ছে। সে গ্রিন টিটা এই ব্যাকটেরিয়াকে সাপ্রেস করে, এই ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে, যার কারণে আমাদের দাঁতটা সুরক্ষিত থাকে এবং আমাদের দাঁতের এনামেলটা প্রোটেক্টিভ থাকে। আমাদের মুখের এই ব্যাকটেরিয়া যদি থাকে, আমাদের মুখে একটা বাজে যে গন্ধ তৈরি হয় সেই বাজে গন্ধটাকেও এই ক্যাটেচিনের কারণে আমরা এই বাজে গন্ধটাকেও আমরা হ্রাস করতে পারি, কমিয়ে ফেলতে পারি। তো গ্রিন টিটা আবার আমাদের জন্য একটা প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যেটা আমাদের গাট হেলথকে সাপোর্ট করে। আমাদের গাটে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো খুবই হেল্পফুল আমাদের গাট হেলথটাকে মেনটেন করার জন্য। তো যখন এই গ্রিন টিটা আমরা নিই তখন এই আমাদের গাট ব্যাকটেরিয়াগুলোকে গ্রিন টিটা খুবই সাহায্য করে স্টিমুলেট হওয়ার জন্য। এই গ্রিন টিটার আরো অনেক ধরনের উপকারিতা আছে, তার মধ্যে একটা হচ্ছে যেটা আমাদের জন্য খুবই সুসংবাদ, যে এটা ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়ায়। যখন আপনি চিনি ছাড়া এক কাপ গ্রিন টি খান তখন এই গ্রিন টিটা বহুবিধ কাজ করে আমাদের শরীরে গিয়ে। এটা আমাদের বিভিন্ন ধরনের এনজাইমকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। ইনসুলিন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। এই এনজাইমটার অ্যাক্টিভিটি বৃদ্ধি করে এবং সেন্সিটিভিটিটাকে বাড়ায়। এই এনজাইমের সেন্সিটিভিটিটা যদি ঠিক থাকে, আমাদের ব্লাডের যে সুগার লেভেল সেটা অটোমেটিক ডাউন হয়ে যাবে এবং কখনোই আমাদের ব্লাড সুগার লেভেলটাকে অ্যাবনর্মাল পর্যায়ে নিতে দিবে না এবং টাইপ 2 ডায়াবেটিসের যে একটা অভিশাপ থেকে আমরা রক্ষা পেতে পারি খুব সহজেই। তো আমরা এখন মোটামুটি আমরা গ্রিন টির হেলথ বেনিফিটস গুলো আমরা শুনে ফেলেছি এবং আমার নিশ্চয়ই মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে ফিডব্যাকের গ্রিন টিটা কেন স্পেশাল। আমরা যে ফিডব্যাকের গ্রিন টিটা নিব কেন স্পেশাল। ফিডব্যাকের গ্রিন টির একটা প্যাকেট আমরা পেতে পারবো 400 টাকা এবং এটাতে 30 টি ব্যাগস পাওয়া যায়। এখানে 30টা টি ব্যাগস থাকে এবং আপনারা এটা দিনে 3 বার ইউজ করতে পারেন সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু যারা হার্ট ডিজিজে আক্রান্ত হয় কিংবা যাদের ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে এবং যারা ব্রেস্ট ফিডিং মাদার, তাদের জন্য অবশ্যই আমি বলবো দিনে 1 কাপের বেশি না নিতে। আমাদের এই টার্কিশ গ্রিন টিটা কেন স্পেশাল, যে এটা ওয়ার্ল্ড ফেমাস একটা টি এবং আমাদের জন্য একটা ওয়ার্ল্ড ফেমাস টি এবং এটা শুধুমাত্র গ্রিন টি না, এটার সাথে আরো আছে কিছু হার্বাল প্রোডাক্টস। এটা হার্বাল গ্রিন টি, বেটার এটা বলা যায় এটা হার্বাল গ্রিন টি। এটার মধ্যে অনেক আমাদের জন্য বেনিফিশিয়াল কিছু হার্বাল মিক্স করা আছে। যেমন এটা কি ইনক্লুডেড, যেমন মেন্থল মিন্ট, মেট এবং মাচা, এই 3টা খুব ভাইটাল প্রোডাক্ট বা ভেষজ এটার সাথে মিক্স আপ করা আছে। মেন্থল মিন্টের কাজ আমরা খুব ভালো করেই জানি, এটা আমাদের মুখের জন্য দাঁতের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটার যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এটা সম্বন্ধে আমাদের কোনো অনুযোগ নেই। এটা খুবই আমাদের শরীরের জন্য, বডির জন্য খুবই উপকারী। এবং এর সাথে আছে মেট। এই মেট যে ভেষজ বা মেট লিভসটা, এই মেট লিভস এর মধ্যে প্রায় 24 ভিটামিনস এবং মিনারেলস থাকে, 15 অ্যামাইনো অ্যাসিডস থাকে এবং এটা ফুল অফ এনার্জি, ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট এবং খুবই রিফ্রেশিং। আরো আছে মাচা পাউডার। মাচা পাউডারটা আমাদের জন্য খুবই একইভাবে মাচা পাউডারটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসটা খুবই সমৃদ্ধ এটার এবং
মাচাটা আমাদের জন্য অনেক ধরনের হেলথ বেনিফিট তৈরি করে, রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং, এবং এই সবগুলোর কম্বিনেশনে আমাদের ফিডব্যাকের গ্রিন টিটা আমরা হাতের কাছে পেয়ে থাকি। এখন আমরা বলতে পারি যে গ্রিন টিটার সাথে ওয়েটের কি সম্পর্ক। গ্রিন টিটার সাথে ওয়েট লসের যে আমরা সম্পর্ক, আমরা ভাবি যে গ্রিন টিটা খেলে আমাদের ওয়েট সাথে সাথে লস হবে, বা গ্রিন টি খেলে আমাদের ওয়েট 1-2-3 কেজি কমে যাবে। ব্যাপারটা কিন্তু কখনোই তা না। আমরা যখন ওয়েট লস কোনো প্রোগ্রামের সাথে অ্যাড হব, তখন আমরা যেমন ফিডব্যাকের একটা ওয়েট লসের প্রোগ্রামের সাথে আমরা যুক্ত হই, তখন আমরা সাপোর্টিভ হিসেবে গ্রিন টিটা খেতে বলি, যে আপনার এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে, বা একটু আপনার রিফ্রেশ হওয়ার দরকার, বা একটু বুস্ট আপ করার দরকার, আপনি তখন এক কাপ গ্রিন টি নিতে পারেন। এটা আপনাকে স্টিমুলেট করবে, রিফ্রেশ করবে। এটা সুপার রিফ্রেশিং একটা বেভারেজ। তো এইটা সরাসরি ওয়েটটা লস করতে আপনাকে সহায়তা করবে না, বরং ওয়েট লসের পুরো সিস্টেমটার সাথে এটা আপনাকে কোপ আপ করতে সাহায্য করবে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং এটা রিফ্রেশিং এজেন্টস গুলো আপনাকে খুব সুন্দর করে আপনার ওয়েট লসের সাথে আপনাকে কোপ আপ করবে, মেটাবলিজমকে বুস্ট করবে, এবং আপনার শরীরের যে ইডেমা এটাকে প্রতিরোধ করবে, ফ্যাট বার্নিং করবে, এবং স্যাটাইটি যে ফিলিংসটা, যে আমার এখন খাওয়ার প্রয়োজন নেই, আমি তৃপ্ত, ক্ষুধা লাগছে না, এই যে একটা আমাদের সেন্সেশন, এই সেন্সেশনটাকে বলা হয় স্যাটাইটি। এই স্যাটাইটি ভ্যালুটা খুবই হাই গ্রিন টির। তো আমরা যখন এই গ্রিন টিটা নেব, ডেফিনেটলি আমরা হাইড্রেট থাকতে পারবো এবং রিফ্রেশিং থাকতে পারবো। কারণ ফ্যাট লুজের জন্য আর আমাদের বডি ওয়েট কমানোর জন্য হাইড্রেট থাকাটা খুবই জরুরি। একজন সুস্থ মানুষ যে পরিমাণ পানির দরকার, যে আপনার 3 লিটার পানির দরকার, এটার সাথে আপনি যদি কিছু 2-3 কাপ গ্রিন টি নেন, তাহলে আপনার সেটা আপনার যেমন পানির অভাবটাও পূরণ করবে, আপনাকে রিফ্রেশও করবে। তো আমার মনে হচ্ছে আপনারা মোটামুটি আজকে আমরা ফিডব্যাকের গ্রিন টি এবং গ্রিন টির হেলথ বেনিফিট সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে। আসলে আমি এই সিস্টেমটার সাথে আসলে একটু অপরিচিত, এবং আমি আসলে কমফোর্ট ফিল করছি না, যার কারণে আজকের লাইফটা একটু হ্যাজার্ডাস হয়ে গিয়েছে। আমার মনে হয় আপনারা গ্রিন টি সম্পর্কে আর কিছু যদি জানতে চান, কোয়েশ্চেন করতে চান, তাহলে একটু কোয়েশ্চেন করতে পারেন। আমি আপনাদেরকে অ্যান্সার করতে চাই গ্রিন টি সম্পর্কে। আপনার গ্রিন টি সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে, অন্তত আমি বলতে পারি যে গ্রিন টিটা আসলে কতটা বেনিফিশিয়াল আপনারা সেটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো আমাদের লাইফস্টাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে একটু রিফ্রেশিং। বারবার করে কেটে যাচ্ছে, আর আমি তো নিজেকে দেখতে পাচ্ছি না, এটা সমস্যা হচ্ছে। সরি, আসলে আজকে আমি কমফোর্ট ফিল করতে পারছি না, আমার ডেলিভারিটা হচ্ছে না সেইভাবে।
এখানে নেটটা আসলে ঝামেলা করছে। আমরা নেক্সট টাইম আবারও আপনাদের সাথে গ্রিন টিটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনারা আরো একটু ভালোভাবে এই ব্যাপারটা বুঝতে পারবেন। কি অবস্থা, আমাকে ওইটা আচ্ছা ইটস ওকে এটা খুব কেমন হলো এটা আসলে।